সোমবার ব্রাজিলের রিও ডি জেনেইরোর মিউজিয়াম অব মডার্ন আর্টে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশ্ব নেতারা ঐতিহ্যবাহী ফ্যামিলি ফটোর জন্য একত্রিত হন। এ সময় মোদীকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং অন্যান্য বিশ্ব নেতাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 6 ও 7 জুলাই অনুষ্ঠিত 2 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, শান্তি ও নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। সম্মেলনের প্রথম দিন মোদী এসব বিষয় নিয়ে অন্যান্য নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। 17তম ব্রিক্স সম্মেলনের প্রথম দিনে বক্তব্য রাখতে গিয়ে মোদী অভিযোগ করেন, উন্নয়ন, সম্পদ বন্টন কিংবা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিশ্ব সংস্থাগুলো বরাবরই গ্লোবাল সাউথের সঙ্গে দ্বিচারিতা করেছে। জলবায়ু অর্থায়ন, টেকসই উন্নয়ন কিংবা প্রযুক্তি প্রাপ্তির মতো ইস্যুতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দাবি দেওয়া কেবল আংশিক গুরুত্ব পেয়েছে। পরোক্ষভাবে মোদী জাতিসংঘ সহ অন্যান্য বৈশ্বিক সংগঠনগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে যেসব চ্যালেঞ্জ যেমন যুদ্ধ, মহামারী, অর্থনৈতিক সংকট কিংবা সাইবার ও মহাকাশের নতুন হুমকি, সেগুলোর কার্যকর সমাধান এই পুরনো কাঠামোর মধ্যে নেই। নরেন্দ্র মোদী জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোতে প্রকৃত অর্থে কাঠামোগত সংস্কারের আহ্বান জানান। সেখানে কেবল প্রতীকী পরিবর্তন নয়, বরং শাসন ব্যবস্থা, ভোটাধিকার ও নেতৃত্বের ক্ষেত্রেও নতুন ভারসাম্য প্রতিষ্ঠা হবে। সম্মেলনের প্রথম দিন মোদীর নালিশে ব্রিক্সভুক্ত দেশগুলো একযোগে কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন দ্বারা গঠিত ব্রিক্সে 2010 সালে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা। 2024 সালের এক বড় পরিবর্তনে এই জোটে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সদস্যপদ লাভ করে। ব্রিক্সের এই সম্প্রসারিত রূপ বর্তমানে বৈশ্বিক রাজনীতির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।